সোহরাওয়ার্দী উদ্যানে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুরু হবার কথা রয়েছে। এই মুহূর্তে খবর জানতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, ৩টায় তো সমাবেশ শুরু হবে, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? ফারজানা, এই কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এই সমাবেশটি এবং মূল যে সমাবেশটি সেটি আসলে দুটায় শুরু হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটি পীর সাহেব চরমোনাই তার দল হিসেবে পরিচিত, তাদের হাত পাখা এবং অন্যান্য যে প্রতীক রয়েছে সেগুলো নিয়ে তারা এখানে শোডাউন করছেন। আজকে একটি মহাসমাবেশ হচ্ছে। এই মহাসমাবেশ থেকে তাদের মূলত যে দাবিটি সেটি হচ্ছে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ, তার মানে হচ্ছে পিআর, আনুপাতিক হারে ভোটে যেন তারা আসন পান, সেই বিষয়টি তাদের মূল ফোকাস আজকে। এর বাইরে তাদের যে সংস্কারের প্রতি তাদের যে সমর্থন, জোরালো সমর্থন, সেই বিষয়টি তারা বলছেন। একই সাথে এই যে গণহত্যা হয়েছে জুলাইতে, সেটার দাবি এবং বর্তমান যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন যেন সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দেয়, তার দাবিতে তারা এখানে এসছেন। তো এখন যে সমাগমটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে সমাগম ঢাকা এবং ঢাকার আশপাশে যারা রয়েছেন 10 থেকে 15,000 মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। এর পরবর্তীতে দুপুর 2টায় যখন মূল প্রোগ্রামটা শুরু হবে, সেখানে কিন্তু আরও বেশি সমাবেশ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা এখানে অবস্থান নিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যে নেতারা রয়েছেন, বিশেষ করে মহানগর থেকে শুরু করে জেলার যে নেতারা, সেই নেতারা এখানে বক্তব্য রাখছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে মূল যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু অন্যান্য দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে সমমনা যে ইসলামী দলগুলো রয়েছে, বিশেষ করে হেফাজতে ইসলাম থেকে শুরু করে তমুদ্দুনে মজলিস, অথবা এই যে অন্যান্য যে ইসলামী ভাবধারার যে দলগুলো রয়েছে, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট অথবা বাংলাদেশ জামাত ইসলামী, সবার নেতৃস্থানীয় লোকদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনও মূল প্রোগ্রাম শুরু হয়নি। 2টায় শুরু হলে নিশ্চয়ই আপনাকে জানিয়ে দিতে পারবো যে এখানে আসলে তারা কি দাবি করেন আজকে, সেই বিষয়টি। ফারজানা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।